ব্রেকে ম্যান সিটির স্বপ্নভঙ্গ, আরো একবার শেষ চার রিয়াল মাদ্রিদ। আর্সেনালকে বিদায় করলো বায়ার্ন মিউনিখ। শেষ সবার আগে এটা মাথায় নিতে হবে। মোটামুটি যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বোর্ড পরিচালকদের দ্বিধা বিভক্তি। জিম্বাবুয়ে সিরিজের শুরুতে বিশ্রাম পেতে পারেন কাটার মাস্টার। ঢাকা লিগের শিরোপার অপেক্ষায় আবাহনী প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালকে হারিয়েছে 10 উইকেটে। শুরুতে চ্যাম্পিয়ন্স লিগের খবর। চ্যাম্পিয়ন ম্যান সিটিকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ টাইব্রেকারে হারিয়েছে 4-3 ব্যবধানে। নির্ধারিত অতিরিক্ত সময় ছিল 1-1 সমতা। আরেক ইংলিশ ক্লাব আর্সেনালকে বিদায় করে শেষ চারে বায়ার্ন মিউনিখ দ্বিতীয় লেগে হারিয়েছে 1-0 গোলে। ফুটবল এমনই, একদিকে আনন্দ আরেকদিকে বিষাদের গল্প। তাই বলে এমন কঠিন নিয়তি কিভাবে মেনে নেবে ম্যান সিটি? রিয়ালের মাঠে প্রথম লেগে 3-3 গোলে ড্র করে কাগজে কলমে এগিয়েছিল চ্যাম্পিয়নরা। ঘরের মাঠেও আক্রমণে ছড়ি ঘোরায়, কিন্তু নির্ধারিত অতিরিক্ত সময় 1-1 সমতার পর টাইব্রেকারের স্বপ্নভঙ্গ। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম রিয়াল মাদ্রিদ আরও এক শিরোপা জয়ের অভিযানে পৌঁছে গেল সেমিফাইনালে। পেনাল্টি শুটআউটে নায়কের ভূমিকায় গোলকিপার আন্দ্রে লুনিন সিটির 2 শট ঠেকিয়ে গড়ে দেন ব্যবধান। হুলিয়ান আলভারেজ, ফিল ফোডেন ও এডারসন জালে দেখা পেলেও ব্যর্থ বের্নার্দো সিলভা, মাতেও কোভাচিচ। এডারসন লুকা মদ্রিচকে ঠেকিয়ে দিলেও বাকি 4 শটে গোল। জুড বেলিংহ্যাম, লুকাস ভাস্কেস, নাচো ফার্নান্দেজ ও অ্যান্টোনিও রুডিগার উল্লাসে ভাসান লস ব্লাঙ্কোসদের। ম্যাচের শুরুটাও দারুণভাবে করে রিয়াল। 12 মিনিটে এগিয়ে যায় রদ্রিগোর গোলে। তারপর আক্রমণে সফরকারী রক্ষণ ব্যস্ত করে তোলে সিটিজেনরা, কিন্তু বাধার দেয়াল তোলেন সেই লুনিন। কেভিন ডি ব্রুইনা ও জ্যাক গ্রিলিশের শট ঠেকিয়ে দেন ইউক্রেনিয়ান কিপার। সমতায় ফিরতে 76 মিনিট লেগে যায় স্বাগতিকদের। কেভিন ডি ব্রুইনার গোল। ম্যাচটা অতিরিক্ত সময় গেলেও ব্যর্থ পেপ গার্দিওলার দল। শেষ হাসি কার্লো আনচেলত্তি। ফাইনালে ওঠার লড়াইয়ে বায়ার্ন মিউনিখের বিপক্ষে লড়বে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল। ইংলিশদের হতাশার এক রাত। বিদায় নিয়েছে আর্সেনালও। আলিয়াঞ্জ এরেনায় গানারদের 1-0 গোলে হারিয়ে সেমিফাইনালে বায়ার্ন। জয়ের নায়ক জোশুয়া কিমিচ প্রথম লেগ ড্র করেছিল 2-2 গোলে। হুসাইন, চ্যানেল 24। এই মধ্যে চূড়ান্ত হচ্ছে সেমিফাইনাল লাইন আপ। 30 এপ্রিল রিয়াল মাদ্রিদ আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। একই দিন পিএসজিও যাবে ডর্টমুন্ডের মাঠে খেলতে। ফিরতি লেগ 7 মে। তবে ইউরোপা লিগের খবর। সেমিতে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে মাঠে নামবে 8 দল। রোমা লড়বে এসি মিলানের বিপক্ষে। আটলান্টার মুখোমুখি হবে লিভারপুল। মার্সের প্রতিপক্ষ বেনফিকা। ওয়েস্ট হ্যাম মোকাবেলা করবে লিভারপুলের। সবগুলো ম্যাচে মাঠে গড়াবে রাত 1টায়। অ্যাওয়ে ম্যাচে ইংলিশ জায়ান্ট লিভারপুলের কঠিন পরীক্ষা। অ্যানফিল্ডে প্রথম লেগে 3-0 গোলে হেরেছিল অলরেডস। প্রিমিয়ার লিগেও যাচ্ছে বাজে সময়। শেষ 5 ম্যাচে মাত্র 2টিতে জিততে পেরেছে। এর মধ্যে যোগ হয়েছে ইনজুরিস মিচেল, থিয়াগো আলকান্তারা, বেন ডোয়াকো, জোয়েল মাতিবকে পাচ্ছেন না ইউরেন ক্লপ। অন্যদিকে পরিষ্কার এগিয়ে থেকে মাঠে নামছে আটলান্টা। প্রথম লেগের লিগটা ধরে রাখতে মরিয়া ঘরের মাঠে। শেষ চারে ওঠা লড়াই মুখোমুখি 2 ইতালিয়ান ক্লাব রোমা ও এসি মিলান। প্রথম লেগে 1-0 গোলে জিতেছিল রোমা। সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চায় দ্বিতীয় লেগেও। তবে সাম্প্রতিক পারফরমেন্সে এসি মিলানও আছে ভালো অবস্থায়। সিরিয়ার পয়েন্ট টেবিলের 2 নম্বরে। অন্যদিকে রোমার অবস্থান 5-এ। 56 দেখায় 21 জয়ে এগিয়ে এসি মিলান, 17 জয় রোমার। তবে ঘরের মাঠে মিলানের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টাতে হেরেছে রোমা। 1 গোলে পিছিয়ে থাকলেও তাই ঘুরে দাঁড়ানোর সব চেষ্টা করবে এসি মিলান। ক্রিকেটের খবর। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বোর্ড পরিচালকদের। জালাল ইউনুসের সুরে কথা বলেননি খালেদ মাহমুদ। টি-20 বিশ্বকাপের আগে কাটার মাস্টারের আইপিএল অভিজ্ঞতা কাজে দেবে পারফরমেন্সে বলছেন এই সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম 2 ম্যাচ বিশ্রামে থাকতে পারেন বাংলাদেশ পেসার। মুস্তাফিজকে আইপিএল খেলে আমরা সেটা কিছু নাই। মুস্তাফিজের লাইনিং কোচিং রোববার বলকে মুস্তাফিজের থেকে শিখতে পারে ওখানে আইপিএল অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না। টেন্ডার করে যত ম্যাচ খেলবে আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশের অনেক বেনিফিট হবে। মুস্তাফিজের আইপিএল খেলা নিয়ে বোর্ড পরিচালকদের মধ্যে মতের পার্থক্য। কেউ বলছেন অভিজ্ঞতার জন্য খেলা উচিত ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, আবার কারো মতে নতুন করে শেখার কিছু নেই। বোর্ডের প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদের দৃষ্টিভঙ্গি অবশ্য অন্যরকম। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সাথে দ্বিমত না করলেও আইপিএল এর গুরুত্ব আর দেশের স্বার্থের কথা সামনে এনেছেন। শিকার সবখানেই আছে। প্রিমিয়ার লিগও শিকার আছে। আজকে একটা সিনারিও শিকার হতে পারে, সেটা কোনো ইয়ে নাই। এন্ড অফ দ্য ডে যেটা আমি মনে করি যে দেশ সবার আগে, এটা মাথায় নিতে হবে। মোটামুটি যদি আইপিএল খেলতে পারতো আমিও খুশি হতাম। আইপিএলকে প্রাধান্য দিয়ে অন্য অনেক দেশ দ্বিপাক্ষিক সিরিজের স্পট সাজায়। এ মাসেই বি দল নিয়ে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড। তবে বাস্তবতা বিবেচনায় সে সুযোগ নেই বাংলাদেশের। আপনি ইন্ডিয়ান মেইন টিম না খেলছে, এর টিম যেকোনো ইন্টারন্যাশনাল টিমের সাথে ফাইট করতে পারে, ভালো জিততে পারে। আমাদের তো ওইরকম নাই বেঞ্চ। ন্যাশনাল টিমে আপনি যেমন একটা ওপেনার, যদি আপনাকে আমি বলি যে আপনি একটা মানে এখন আপনি ওপেনার অনেকে ব্যাটিং করছে, আর আপনি একটা টেস্ট ওপেনারের কথা বলেন যে বাংলাদেশের নেক্সট টেস্ট ওপেনার কে আছে, তাহলে আপনি ধরা তুলে আটকে যাবেন। মানে ইটস নট ইজি বলা। জিম্বাবুয়ে সিরিজে থাকলেও প্রথম 2 ম্যাচ বিশ্রাম পেতে পারেন মুস্তাফিজ। বোলিং ইউনিটের বাকি ক্রিকেটারদের ছাড়িয়ে দেখতে চায় বিসিবি। কোচিং প্যানেলে নতুন স্পিন কোচ মুস্তাক আহমেদের সংযোজন ইতিবাচক। প্রথম 2 ম্যাচ নাও খেলতে পারে, বাট হ্যাঁ একটা সেরা থাকাটা, টিমের যেহেতু ওয়ার্ল্ড কাপ যাচ্ছে, একটা টিম ম্যাচে বন্ডিং এর ব্যাপারটা আছে, তাই এগুলো সবকিছু মিলে হয়তো তারা এটা চিন্তা করেছে। শিবাই তো ডেফিনেটলি অনেক বছর ধরে পাকিস্তান খেলেছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেট কোচিং ক্যারিয়ার অনেক সমৃদ্ধ, ইংল্যান্ড বা অনেক বড় বড় দেশের জন্য কাজ করেছেন। তো তার এক্সপিরিয়েন্স অবশ্যই আমাদের কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। বৈশ্বিক আসনগুলোতে হার্টার দিয়ে গেলেও সাফল্য নেই বাংলাদেশের। টি-20 বিশ্বকাপ ঘিরে কঠোর বিসিবি। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। এবার ঢাকা প্রিমিয়ার লিগের খবর জানাবো। প্রথম পর্বের শেষ ম্যাচেও এক পেশে নৈপুণ্য আবাহনীর। ঢাকা প্রিমিয়ার লিগ শিরোপা আবার ঘরে তোলা শুধুই সময়ের ব্যাপার মাত্র। 11 নম্বর ম্যাচে 10 উইকেট হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। মাত্র 2.5 ঘন্টায় শেষ ম্যাচ। একটা সময় ছিল মোহামেডান মানেই নান্নু বুলবুল, আবাহনীর সাথে জড়িয়ে লিপু আকরামদের নাম। সেই ঐতিহ্য এখন অতীত দেশের সব খেলাতেই। কিন্তু এবারের প্রিমিয়ার লিগে আবাহনীর দুর্দণ্ড প্রতাপ আর দুরন্ত নৈপুণ্যের মূলে সেই টিম বন্ডিং।
গত ক বছর ধরে মোসাদ্দেক আফিফরা আকাশী নীল জার্সিটাকে নিজের করে নিয়েছেন। সেটাই রহস্য এমন সাফল্যের। অনেক বছর ধরে আপনি আমরা সহজে টিম চেঞ্জ করি না, মানে সবাইকে একসাথে রাখতে চেষ্টা করি, রাকিবুল, তানভীর, সবাই মানে তো এইভাবে বলতে গেলে আমাদের সাকসেস একটাই কারণ আমরা টিম বন্ডিংটা খুব ভালো। আমরা মাঠের ভিতরে যতটা এফোর্ট দিই, মাঠের বাইরেও ছেলেদের মধ্যে রিলেশনটা খুব ভালো থাকে, আমাদের ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা খুব চমৎকার থাকে, ট্রেনিং সেশনগুলো ভালো থাকে, তারা এনজয় করে। আমি কোন সময় আমার মানে যেমন গত বছর পর্যন্ত আমি অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতাম, এখন আমি করি না, আমি নিজে প্রেশার নিই না, কারণ আমি জানি যে এই টিমের সাথে বলার কিছু নেই, ওরা নিজেরা জানে ওদের কাজটা কি। প্রচন্ড গরম, যাতায়াতের ক্লান্তি বাধা হতে পারেনি আবাহনীর স্বপ্নযাত্রায়। টানা 11 ম্যাচ জিতে শিরোপা নিজ ঘরে রেখে দেয়া অনেকটাই নিশ্চিত। কেননা 2 নম্বরে থাকা শেখ জামালের চেয়ে 6 পয়েন্টে এগিয়ে থেকে সুপার লিগ খেলতে নামবে আবাহনী। অর্থাৎ সুপার লিগের 2 ম্যাচ জিতলেই নিশ্চিত চ্যাম্পিয়ন। 1 ম্যাচ বা কোনো ম্যাচ না জিতলেও ট্রফি ধানমন্ডির ক্লাব প্যাভিলিয়নে শোভা পেতে পারে বাকিদের দুরবস্থায়। আবাহনীর সাথে বাকিদের দূরত্ব এতটাই, তার প্রমাণ আরো একবার মিলেছে প্রথম পর্বের শেষ রাউন্ডের প্রথম দিন। 2 নম্বরে থাকা শেখ জামালকে এক পেশে ম্যাচে 10 উইকেটে হারিয়েছে আবাহনী। 2.5 ঘন্টার মতো স্থায়িত্ব ছিল ওয়ানডে ম্যাচের। টস জিতে ফিল্ডিং এ নেমে জামালকে চেপে ধরে আবাহনী। 2 পেসার শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ তাণ্ডব চালান। পরে যোগ দেন তানভীর ইসলাম সহ বাকিরা। 88 রানে গুটিয়ে যায় ধানমন্ডির প্রতিবেশী ক্লাবটি। শরীফুল 4, তাসকিন ও তানভীরের শিকার 2টি করে। ছোট্ট টার্গেট সহজেই টপকে যায় আবাহনী। 2 ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ মিলেই কাজটা শেষ করে দেন মাত্র 10 ওভার 2 বলে। আবাহনী চূড়ায় থাকলেও এখনো চূড়ান্ত নয় সুপার লিগের 6 ক্লাব, যদিও সেরা 6 লড়াইয়ে মাত্র 7 দল। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, ঢাকা। এদিকে যুক্তরাষ্ট্রের হেড কোচের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হবে তার কাজ। বিশ্বকাপের আগে টাইগারদের বিপক্ষে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে আমেরিকা। সবশেষ বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচ ছিলেন এই অস্ট্রেলিয়ান। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের হেড কোচের দায়িত্ব পালন করেছেন ল। তার অধীনে 2012 এশিয়া কাপ খেলেছিল বাংলাদেশ। অন্তর্বর্তী কোচ ছিলেন শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। নিজ দেশ অস্ট্রেলিয়ার ব্যাটিং কোচও ছিলেন একসময়। অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র টেস্ট ও 54 ওয়ানডে ম্যাচ খেলেছিলেন ল। 2024 বিশ্ব অলিম্পিকের জন্য নতুন রূপে সাজতে শুরু করেছে সাহিত্য, সংস্কৃতি আর ঐতিহ্যের শহর প্যারিস। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ার। মেঘাসর সামনে রেখে সংস্কার চলছে নটরডেম ক্যাথেড্রালের। 2024 বিশ্ব অলিম্পিক আসর বসতে যাচ্ছে স্বপ্নের শহর প্যারিসে। অপেক্ষা আর মাত্র 100 দিন। বিশ্বের ক্রীড়া তারকাদের পদচারণায় মুখর হয়ে উঠবে গোটা শহর। অলিম্পিককে সামনে রেখে এরই মধ্যে নতুন রূপে সাজতে শুরু করেছে পুরনো ঐতিহ্যবাহী এই শহর। মেগা ইভেন্টের আয়োজন থাকছে স্মৃতিস্তম্ভগুলোতে। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকছে ঐতিহাসিক আইফেল টাওয়ারও। সাইক্লিং, অ্যাথলেটিক্স ও তীরন্দাজের মতো আয়োজন থাকছে হোটেল ডেস ইনভালাইটসে। 1687 সালে নির্মিত এই হোটেলটি একসময় ব্যবহৃত হতো সামরিক হাসপাতাল ও যুদ্ধের প্রবীণ সৈনিকদের অবসর কাটানোর জন্য। ফরাসি সম্রাট নেপোলিয়ন বেনাপোর্টের সমাধিও রয়েছে এই স্থানটিতে। সেইন নদীর অপর প্রান্তে 19 শতকে নির্মিত গ্র্যান্ড প্যালেসে উপভোগ করা যাবে তাইকোয়ান্ডো ইভেন্ট। অলিম্পিকের সামনে রেখে সংস্কার চলছে 2019 সালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নটরডেম ক্যাথেড্রালের। কিছুদিনের মধ্যেই এর দরজা আবারও খুলে যাবে পর্যটকদের জন্য। দ্য গ্রেটেস্ট ক্রীড়া ইভেন্ট অলিম্পিক ও প্যারা অলিম্পিক মিলিয়ে 5টি মহাদেশের প্রায় 15,000 ক্রীড়াবিদ একত্রিত হবেন প্যারিসে। শহরটিতে বসবাস রয়েছে প্রায় 21 লাখ মানুষের। সব মিলিয়ে পর্যটন সমাগমে ভরে উঠবে প্যারিস শহর, এমনটি আশা করা হচ্ছে। মাসুদ নবী, চ্যানেল 24। টি20 বিশ্বকাপে রোহিত শর্মার সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে বিরাট কোহলিকে। শুভমান গিল আর যশস্বী জয়সওয়ালের অফ ফর্ম যার নেপথ্যে টিম ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াড ঘোষণার আগেই শুরু হয়ে গেছে জন্মকল্পনা, যেখানে 10 স্পট ইতিমধ্যেই নিশ্চিত জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। টি20 বিশ্বকাপ শুরু হতে বাকি 1.5 মাসেরও কম সময়। চূড়ান্ত স্কোয়াড ঘোষণায় আইপিএল কে গুরুত্ব দিচ্ছে অনেক দেশ। ভারত সে দৌড়ে এগিয়ে। ক্রিকেটারের ছড়াছড়ি টিম ইন্ডিয়ায়। মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর, আইপিএল এর ডামাডোলের মাঝেই মুম্বাইয়ে নিজেদের মাঝে বৈঠক সেরেছেন অধিনায়ক রোহিত শর্মা, হেড কোচ রাহুল দ্রাবিড় আর প্রধান নির্বাচক অজিত আগারকার। ছিলেন বিরাট কোহলিও। আলোচনা হয়েছে স্কোয়াড নিয়ে, কোন পজিশনে খেলবেন কোহলি নির্দিষ্ট হয়েছে সেটাও। ম্যান ইন ব্লু জার্সিতে সাধারণত ওয়ান ডাউনে খেললেও এবার রোহিত শর্মার সাথে ওপেনিং এ দেখা যেতে পারে কিং কোহলিকে, যার বড় কারণ নিয়মিত ওপেনার যশস্বী জয়সওয়ালের ফর্মহীনতা। এবারের আইপিএল এ রাজস্থান রয়্যালসের হয়ে 7 ম্যাচে এখনো হাফ সেঞ্চুরির দেখা পাননি এই ব্যাটার। বিপরীতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে নিয়মিত ওপেন করে থাকেন বিরাট কোহলি। দলের ব্যর্থতার বিপরীতে সফল এই ব্যাটার সর্বোচ্চ 361 রান নিয়ে সবাইকে ছাড়িয়ে। শুধু তাই নয়, 9 আন্তর্জাতিক টি20তে ওপেনিং এ নেমে 57 গড়ে করেছেন 400 রান। ব্যাকআপ ওপেনার হিসেবে জয়সওয়ালের সাথে প্রতিদ্বন্দ্বিতায় শুভমান গিল। বাজে ফর্ম আর দুর্বল অধিনায়কত্বে সমালোচনার মুখে পড়লেও পেস বোলিং অলরাউন্ডার হিসেবে টিম ম্যানেজমেন্টের আস্থায় হার্দিক পান্ডিয়া থাকছেন বিশ্বকাপ স্কোয়াডে। এছাড়াও সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, হর্ষদীপ সিং এবং কুলদীপ যাদবদের বিশ্বকাপ স্পট নিশ্চিত বলছে পিটিটিআই। ঋষভ পন্থের সাথে ব্যাকআপ উইকেট রক্ষক ব্যাটার হিসেবে নিজেকে শক্ত অবস্থানে রেখেছেন দীনেশ কার্তিক। সে তালিকায় আছে সঞ্জু স্যামসন, লোকেশ রাহুলদের নাম। যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণুই, রিঙ্কু সিং, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, আবেশ খানদের ভাগ্য নির্ধারণ হবে আরো কিছুদিন পর আইপিএল এর পারফরমেন্সের নিরিখে। রেজওয়ান শোয়েব, চ্যানেল 24।